বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ১ মাস পেরোনোর আগেই বিশ্বজুড়ে এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতা দেখা দেয়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই রক্তক্ষয়ী বহুমুখী যুদ্ধ পুরো বিশ্বের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিকে সম্পূর্ণ টালমাটাল করে দিয়েছে। বিশ্ববাজারের এই ভয়াবহ অস্থিতিশীলতার সরাসরি এবং অত্যন্ত মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ভঙ্গুর অর্থনীতির ওপর। এই যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এর ফলে বাংলাদেশে ইতোমধ্যে এক চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এবং আমদানি নিয়ন্ত্রণের কারণে সরকারের রাজস্ব আদায় প্রক্রিয়ায় এক বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ এবং নির্ভরযোগ্য হিসেব অনুযায়ী সরকারের রাজস্ব আদায়ের ঘাটতি ইতোমধ্যে ৬০,০০০ কোটি টাকার বিশাল এবং উদ্বেগজনক অঙ্ক ছাড়িয়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় এত বিপুল পরিমাণে পিছিয়ে থাকায় সরকারের নিজস্ব দৈনন্দিন প্রশাসনিক ব্যয় মেটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন একটি নাজুক এবং সংকটময় পরিস্থিতিতে সরকার এক চরম অর্থ সংকটে পতিত হয়েছে। এই বিশাল আর্থিক চাপ সামাল দিতে না পেরে সরকার বাধ্য হয়েই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আপাতত ধীরে চলনীতি গ্রহণ করেছে। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে সরকারি চাকুরিজীবীরা নিজেদের এবং পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে দীর্ঘদিন ধরে একটি নতুন এবং যুগোপযোগী জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে অপেক্ষায় ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল আলোর মুখ দেখা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নীতি নির্ধারক মহল থেকে জানা গেছে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি একেবারেই বাতিল বা হিমাগারে পাঠানো হয়নি। আগামী জাতীয় সংসদের অধিবেশনে দেশের এই সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা এবং বিদ্যমান আর্থিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে সরকার দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র জনপ্রতিনিধি এবং দেশবাসীর সামনে তুলে ধরে কর্মকর্তা এবং কর্মচারীদের কাছে সাময়িক সময়ের জন্য ধৈর্য ধরার আহ্বান জানাতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ৪০,০০০ কোটি টাকার একটি বড় তহবিল সংরক্ষিত রাখা হয়েছিল। তার প্রায় পুরো অর্থই ইতোমধ্যে অন্য জরুরি খাতে ব্যয় করতে বাধ্য হয়েছে সরকার। আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্য বৃদ্ধির কারণে দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এবং শিল্পের চাকা সচল রাখতে এই অর্থের সবচেয়ে বড় অংশ চলে গেছে জ্বালানি খাতের বিশাল ভর্তুকি মেটাতে। পাশাপাশি নতুন সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বস্তি দিতে এই তহবিল ব্যবহার করা হয়েছে। ফলে চলতি অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর হওয়া নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা সহসাই কাটছে না। অর্থ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র বিস্তারিত হিসেব দিয়ে জানায় যে সংরক্ষিত ওই ৪০,০০০ কোটি টাকার মধ্যে ২৪,০০০ কোটি টাকা কেবল জ্বালানি খাতের ভর্তুকি হিসেবেই ছাড় করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের সামগ্রিক শিল্প উৎপাদন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হতো। এর বাইরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের সহায়তা করতে কৃষি ঋণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়াতে বরাদ্দ দেওয়া হয়েছে আরও ১৫,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতা বাড়িয়েছে, যার জন্য ব্যয় হয়েছে ৩৮,৭,০০,০০০ টাকা। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে দেখা যায় পে স্কেলের জন্য অতি যত্নে সংরক্ষিত ৪০,০০০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ৩৯,০৩৮ কোটি ৭ লাখ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে সরকারের হাতে এই তহবিলে মাত্র ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা অবশিষ্ট রয়েছে, যা দিয়ে কোনোভাবেই এত বিশাল সংখ্যক সরকারি কর্মচারীর নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু করা সম্ভব নয়।
অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা একান্ত আলাপচারিতায় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় প্রয়োজন এমন কোনো পে স্কেল বাস্তবায়ন করা একেবারেই বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা বিরাজ করছে এবং ডলার সংকটের কারণে আমদানি ব্যয়ের যে তীব্র চাপ সৃষ্টি হয়েছে তা সরকারের আর্থিক পরিকল্পনায় এক বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনীতিবিদরাও মনে করেন এই মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা করা হলে বাজারের টাকার সরবরাহ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের খবরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তীব্র হতাশা প্রকাশ করেছেন। বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা বলছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাড়ি ভাড়া, সন্তানদের যাতায়াত ও শিক্ষার খরচ এবং চিকিৎসা ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা আশা করছেন সরকার যদি পুরো পে স্কেল একযোগে বাস্তবায়ন করতে নাও পারে, তবে অন্তত মহার্ঘ ভাতা বা আংশিক কোনো সমন্বয় করে তাদের কিছু স্বস্তি দেওয়ার ব্যবস্থা করবে। জানা গেছে, প্রস্তাবিত নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী সুপারিশ করা হয়েছিল। এই নতুন স্কেলে সর্বনিম্ন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা মূল্য বেতনের প্রস্তাব করা হয়েছে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে সুপারিশ মতে এবার কমিশন সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেডে বেতন স্কেল নির্ধারণের কথা বলেছে। এখন দেশে লাখ লাখ সরকারি কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশের অর্থনৈতিক মেঘ কেটে যাবে এবং সরকার এই প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবে রূপ দেওয়ার মতো আর্থিক সক্ষমতা অর্জন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।